আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরপর বিশাখা এসে যদি দেখে যে রূপ শাড়ি পরতে পারে না আর আমিও ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি না, গন্ডগোল হয়ে যাবে। ওদের সন্দেহ আরও বাড়বে। তোমার জ্বালা পোড়ায় খুব কষ্ট হয় বলে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলে। এগুলো পুরনো ছবি। এই তো আমি। আপনারা সবাই মিথ্যা বলছেন। আমি চলে যাচ্ছি। আমি ভাই দাঁড়াও। তোকে না আজকে আমি দাঁড়ান। ওর গায়ে হাত দেবেন না। আমি বলছি কি হয়েছে শান্ত হয়ে বল আমাকে। কি বলছি যে আমি পুজো দেব। পুজো? এখন কি করে পুজো দিবি ইন্দু? এখন কি পুজো দেওয়া যায়? প্রভুকে তো স্বয়ং দেওয়া হয়ে গেছে। বাকি কেউ মিথ্যে বলুক না বলুক, এই মানুষটা তো মিথ্যে বলবে না। কলা কলা বৌদি ভাই এসে গেছে। এসো না, আমায় কিছু বলতে দেবে তোমায় ধরে একটা বাজি কথা। ও আমাকে বৌদিভাই বলে ডাকছে, চিনতে পারছে। এটা কি করে উড়িয়ে দিই আমি? কি ভাবছো বৌদি ভাই? তো তোমার কি নাম? কি নাম তোমার? ইন্দু। ইন্দু লেখা গোস্বামী। তোমার কিছু মনে নেই বৌদি ভাই? এ মা, তুমি আমাকে মহাপ্রভুর গান শোনাতে, মহাপ্রভুর গল্প বলতে, তুমি নাচতে বৌদি ভাই। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম মনে পড়ছে না? না, বিশেষ করো আমার কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু তুমি যদি আমাকে হেল্প করো, আমার আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। তুমি হেল্প করবে আমায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান। তুমি আমাকে হেল্প করো আর আমি তোমাকে হেল্প করব। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। তাহলে আর দেখবে তোমাকে কেউ আজে বাজে কথা বলবে না। কালো একেবারে শিয়ানে হলো। এসো, তুমি আমার সাথে এসো বৌদি ভাই। এসো এইখানে, এসো। দুটো শুদ্ধ আত্মা একে অপরকে চিনে নিয়েছে। মনে পড়বে, ধীরে ধীরে সব মনে পড়বে। না প্রভু, সেটা হতে দিও না। সেটা কিছুতেই হতে দিও না প্রভু। আমি আর দিদিকে কুড়াদার কাছে ঘেঁষতে দেব না। একবার যখন সব ছেড়ে চলে গিয়েছিস, এই সংসার এখন আমার। দাদু, একবার ডক্টরকে খবর দিই। হ্যাঁ, অবশ্যই। যা বাবা। অদ্বিতীয়ার মন থেকে সংশয় দূর করো প্রভু। আমি জানি সারা জীবন তপস্যা করলেও ও রূপ হয়ে উঠতে পারবে না। তা এটা তো আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল, কিন্তু এই শাড়িটা আমি পরবো কেমন করে? কিন্তু রূপের পরিচয় যে এই মুহূর্তেও রক্ষা কবচ, কারণ পুলস্তরা হসপিটাল অব্দি পৌঁছে গেছে। এই বাড়িতেও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। বলুন দাদা। হ্যাঁ, পেলে গোড়া বাড়ি খোঁজ। এই দাঁড়ান,
এত তাড়াহুড়ো করলে হয় নাকি? নবদ্বীপ ছোট জায়গা নাকি? একটু সময় তো দিতে হবে। সবে তো সকালবেলায় নামটা বললেন, দুদিন তো টাইম দিতে হবে। দুদিন টাইম নেই আমার হাতে। তুমি আর্জেন্সিটা বুঝতে পারছো না? তাহলে আপনি অন্য লোক দেখে নিন, আমার দ্বারা হবে না। এ কি ম্যাজিক নাকি? কি করছেন জানাবেন, এখন রাখছি। ওকে ওকে কুল কুল। ওকে আই এম সরি। আমার মাথা গরম হয়ে গেছিল। করবেন না, মাথা ঠান্ডা রাখুন দাদা। ভরসা করতে হবে তো নাকি? দীপক কোনো রকম হুজ্জুতি সয় না। আপনি একমাত্র ক্লায়েন্ট নন আমার। আচ্ছা বুঝতে পারছি তো, বললাম তো ভুল হয়ে গেছে আমার। তবে প্লিজ ভাই তুমি কাজটা করে দাও আমার। আরে দাদা, একবার যখন দায়িত্ব দিয়েছেন কাজ হয়ে যাবে। আশা করছি কালকের মধ্যে অ্যাড্রেস পেয়ে যাব। ডোন্ট ওয়ারি হিয়া, কালকেই গোড়ার বাড়ির অ্যাড্রেস আমরা পেয়ে যাব। কিন্তু দিদিকে মারার এই প্ল্যানের মাঝখানে গোড়া যে এরকম বিস্ফোরণের মতো হয়ে উঠবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আসছি, আমি খুব তাড়াতাড়ি আসছি গোড়া চাঁদ গোস্বামী। ইয়ার তো ভীষণ টাফ, আমি তো একা একা পরতেই পারছি না শাড়িটা। কি করি এখন? রাইট, শুনছেন? হ্যালো, হ্যাঁ বলো। বলছি আপনি তো আমার হাজবেন্ড, মানে সবাই তাই বলছে, রাইট? হ্যাঁ কেন, কি হয়েছে? দেখুন না, আমি না একা শাড়িটা কিছুতেই পরতে পারছি না। প্লিজ একটু আসুন না, আমাকে একটু হেল্প করে দিন না। দাঁড়াও, আমি বিশাখাকে ডাকছি। না না, বিশাখাকে ডাকা যাবে না। এমনিতেই ও যেভাবে কথা বলছে, যা যা সব কাণ্ড করছে, ওকে রূপ বলে সবার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। এরপর বিশাখা এসে যদি দেখে যে রূপ শাড়ি পরতে পারে না আর আমিও ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি না, গন্ডগোল হয়ে যাবে। ওদের সন্দেহ আরো বাড়বে। আরে কি হলো? আপনি হঠাৎ স্ট্যাচুর মতন দাঁড়িয়ে গেলেন কেন? হয় আপনি নিজে আসুন, নাহলে কাউকে একটা ডাকুন। না না, কাউকে ডাকার দরকার নেই, আমি আসছি, হেল্প করে দিচ্ছি। আবার আবার সেই যন্ত্রণাগুলো ফিরে এলো। আবার